কিছু কাজ আছে যেগুলো আমরা পারি না কিন্তু আমাদের করতে ইচ্ছে করে বা তৈরি করতে ইচ্ছে করে, তখন দেখা যায় অধিক আগ্রহ নিয়ে কাজটা কিন্তু আমরা তৈরি করতে যাই। আর তখনই আমরা বিভিন্ন সাইট থেকে সেগুলো দেখে শিখে নেওয়ার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম যে কেকটা আমি তৈরি করেছিলাম সেটা কেমন হয়েছিল। আর সেটা আমি ইউটিউব দেখে একদম এ টু জেড ফলো করার পরেও পারফেক্ট হয়েছিল কিনা সেটাই আজকের রেসিপিতে থাকছে। আপনারা যখন কেউ প্রথম কিছু তৈরি করেন, ফিডব্যাকটা যদি ভালো না আসে বা আমার ক্ষেত্রেও মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তো সেই জন্যই এই রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমেই চলে যাচ্ছি শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার জন্য। এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ আর হচ্ছে ময়দা নিয়েছি 1 কাপের থেকে একটু কম। যেহেতু আমি গুঁড়ো দুধ নিয়েছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টি-স্পুন। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব লবণ, দিব স্বাদ মতো। আপনারা চাইলে কিন্তু লবণটা একটু পরিমাণ বুঝে আপনাদের তারপর দিতে পারেন। আমি আজকে 2টা ডিম দিয়ে একটা পাউন্ড কেক তৈরি করব। যেহেতু প্রথমে কেকটা তৈরি করছিলাম তাই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। আর আমি চেয়েছিলাম একদম টিপসগুলো যাতে ঠিকঠাকভাবে ফলো করতে। আর এই জন্য কিন্তু এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়েছি, হাফ কাপের থেকে বেশি একটু চিনি নিয়েছি, আর এখানে তেল নিয়েছি হাফ কাপ। তো এখানে আমি বাটার স্কচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এটা হচ্ছে একটা ইমালশন, যে কোনো কেকের দোকানই এটা পেয়ে যাবেন। তারপর বিটারের লো বিটে আমি বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাউন্ড কেকের ক্ষেত্রে নাকি কোনো আলাদা বিট করার কারণ নেই, যে কুসুমটা আলাদা বিট করতে হবে বা কুসুমটাকে ছাড়িয়ে তারপর বিট করতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এখন কিন্তু আমি চেলে নেওয়া শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে পাউন্ড কেক একদমই পারফেক্ট হবে, এভাবেই মানে দেখেছিলাম আর আমারও মনে হয়েছিল যে একদমই পারফেক্ট হবে। তো সেম ভাবে করেছি। আর আপনারা একটা জিনিস কিন্তু দেখছেন যে আমি কিন্তু একদম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সঠিকভাবে ফলো করেছি। একটু কোনো জায়গায় কোনো মানে কমতি রাখিনি, ঠিকঠাকভাবে আস্তে আস্তে করে সব করে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো 2 ভাগ করে আমি মিশিয়ে নিচ্ছি, একসাথে নেইনি যাতে মিশিয়ে নিতে কষ্ট হয় এজন্য। আমি কিন্তু খুব আলতোভাবেই মিশাচ্ছিলাম, কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে যে অনেক দ্রুত করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু আস্তে আস্তে করে মিশাতে হবে, অনেক বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর মিশ্রণটা ঠিক এরকম একটা লুক নিয়ে এসেছিল। আর এভাবেই হবে কেকের যে আমরা মিশ্রণটা তৈরি করি। তো মোলটা আগে আমি সেট করে রেখেছিলাম বেকিং পেপার বিছিয়ে, তারপর একটু অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন মোল্ডে সেট করা হয়ে গিয়েছে। আর পাউন্ড কেকে কিন্তু একটু টুটি ফুটি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি যেহেতু চকলেট ফ্লেভার বানাচ্ছি না, বাটার স্কচ বানাচ্ছি, তো এই জন্য আমি একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আর পাউন্ড কেকের ক্ষেত্রে যে ভিতরে একটা ভাঙা মানে লুক আসে, এই জন্য আমি এরকম করে টান দিয়ে দিয়ে দিয়েছি। এটা আমি ইউটিউবে দেখেছি। আর উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে অনেক দারুণ লাগবে। এটা হচ্ছিল আমার জীবনের ফার্স্ট কেক বানানো, সেই জন্য কিন্তু ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম। অনেক দিনের আগের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটা শেয়ার করারও একটা উদ্দেশ্য ছিল, সেটা তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো লো হিটে আমি রান্না করে নিয়েছি বা কেকটা তৈরি করে নিয়েছি, বেক করে নিয়েছি। আর এখন কিন্তু কেকটা হয়ে গেছে, কিন্তু তাও কি আমার কেকটা দেখুন একদম পারফেক্ট হয়েছে? একদম কিন্তু পারফেক্ট হয়নি, কারণ আমার কেকটা 80% এর মতো হয়েছিল। আর যেহেতু আমার মোলটা অনেক ছড়ানো ছিল, এজন্য কেকটা উপরের দিকে আর উঠতে পারেনি। মোলটা যদি একটু খাড়া থাকতো তাহলে কিন্তু কেকটা একদমই পারফেক্ট হতো। তো আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আপনারা ইউটিউব দেখে বা যে কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু দেখে যখন তৈরি করতে যাবেন, প্রথমেই যে একদম আপনি 100% পেয়ে যাবেন, এটা কিন্তু একদমই ভুল ধারণা। সবাই ট্রাই করতে থাকুন, একবার না বারবার ট্রাই করলে তাহলে কিন্তু এটার সাকসেসটা পেয়ে যাবেন। এই কেকটা যখন আমি তৈরি করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় কেক ভালো তৈরি করতে পারবো না, কখনোই আমার কেকটা ভালো হবে না।
কিন্তু আলহামদুলিল্লাহ এখন কেক তৈরি করলে কিন্তু কেকের যে খুঁটিনাটি জিনিসগুলো আছে ওগুলো আমাদের তৈরি করতে করতে মাথায় চলে আসে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।